বর্ষার ভোগান্তি ইএম বাইপাসের সার্ভিস রোডে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির জেরে ইএম বাইপাস সংলগ্ন এলাকার রাস্তা জলমগ্ন থাকার জেরে বেআব্রু হয়ে পড়ে যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় ট্রাফিক পুলিশ আধিকারিকরা। শুক্রবার সকালে জমে থাকা জলের পরিমাণ নেমে যাওয়ায় স্পষ্ট হয় বেহাল রাস্তার ছবিটা। খানাখন্দে ভরা রাস্তায় চলতে গিয়ে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। বিশেষ করে অফিস টাইমে যানজটও দেখা যায় সার্ভিস রোডে। আবার কিছু কিছু জায়গায় জল জমে থাকায় সমস্যার সম্মুখীন হয় নিত্যযাত্রীরা। সকালবেলা জল কমে গেলেও কিন্তু এই যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু বেহাল দশা সুস্পষ্ট দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি সকালবেলা অফিস টাইমেও কিন্তু বেশ অল্প হলেও কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে, কারণ সায়েন্স সিটির দিক থেকে গাড়ি আসছে এবং ঠিক এই যে ব্রিজের মুখে কিন্তু গাড়ির গতি ধীর গতিতে পরিণত হচ্ছে এবং রীতিমতো এইখানেই কিন্তু একটা যানজটের সৃষ্টি হচ্ছে। এবং তার পাশাপাশি যারা ফোর হুইলার নিয়ে যাচ্ছেন তাদের জন্য যেমন সমস্যার সৃষ্টি হচ্ছে, মূলত যারা টু হুইলার অর্থাৎ বাইক স্কুটি নিয়ে যারা যাচ্ছেন তাদেরও যথেষ্ট কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের গাড়িও কিন্তু ধীর গতিতে চলছে। তো রোজই ডেলি যাতায়াত হয়, এই রাস্তা এখন অভ্যাস হয়ে গেছে। রাস্তাতেও এতদিন আমি 1 বছর ধরে যাতায়াত করছি। বেসিক্যালি এই দিকটা এতটা হলে সারা বছর জল জমে থাকে, খুব খারাপ অবস্থা। এই দিকটা খুবই কঠিন খারাপ অবস্থা। কলকাতার রাস্তা বুঝতে পারছেন খুবই খারাপ। এই জায়গায় না, সবই জায়গায় জল জমে আছে, রাস্তায় বড় বড় গর্ত হয়ে গেছে, গাড়ি চালানো খুব অসুবিধা। হ্যাঁ, খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমাদেরকে, কারণ আমরা রোজই চলাফেরা করি এই রাস্তা দিয়ে, বাইপাস দিয়ে। আমাদের বড় বড় গর্ত আর জল জমে আছে, খুব অসুবিধার মধ্যে পড়তেছি আমরা। গাড়ির অসুবিধা হচ্ছে, গাড়ির পাত্তি ভেঙে যাচ্ছে। ये रास्ता ऐसे ही रहेगा, कोई फायदा नहीं है। ये बनेगा, आज बनेगा, बारिश होगा फिर खराब हो जाएगा। ये क्या बनेगा फिर? तो डेली आप इधर से मेरा घर पास में ही है, तो ये मेरा डेली ऐसा हुआ रखा है। ये एकदम लगभग 1 वीक हो गया, 1 वीक से ज़्यादा ही हो गया होगा, ये ऐसे ही पड़ा है। একদিনের টানা বৃষ্টিতে জল নেমে না যাওয়াই যেন স্বাভাবিক ঘটনা। জলমগ্ন রাস্তার জেরে ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। সাধারণ মানুষ সঠিক সময় পৌঁছতে পারছেন না কাজের জায়গায়। অন্যদিকে স্কুল কলেজে যেতে পারছেন না পড়ুয়ারা। শুধু তাই নয়, জলমগ্ন রাস্তা দিয়ে অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়াও যেন কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। কবে ফিরবে রাস্তার হাল? ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।